আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসছি সেই ভিডিওটি হচ্ছে নামাজের মধ্যে রীতিনীতি যে আমরা ভুল করে থাকি, যে ভুলগুলো নামাজের মধ্যে বেশি হয় সেই ভুলগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন যে তোমরা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ নামাজ পড়ো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা একাকী নামাজ পড় থেকে তোমরা যে জামাতের সাথে নামাজ আদায় করবে তা হচ্ছে সেই জামাতের ফজিলত হচ্ছে 27 গুণ সওয়াব বেশি। তো বন্ধুরা, আমরা যে ভুলগুলো নামাজের মধ্যে সবচাইতে বেশি করে থাকি সেই ভুলগুলো হচ্ছে আমরা অনেকেই রুকুতে যে আমরা ভুল করে থাকি, রুকু সঠিক পদ্ধতি না হওয়া, হয়তো মাথা নিচু হওয়া অথবা উঁচু হওয়া। আর এই রুকুটা হচ্ছে ফরজ। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এবং দেরি করা ওয়াজিব। যদি কি ওয়াজিব তরক করে তাহলে সহি সিজদা না আদায় করলে নামাজ হবে না। এরপরে যে আমরা ভুলগুলো থাকি যে নামাজি ব্যক্তিরা যারা সেজদায় যায়, সেজদায় যাওয়া অবস্থায় আমরা হাতগুলো মিলিয়ে না রেখে তারা করে কি হাত ফাঁকা করে রাখি, বাঁকা করে রাখি, বিভিন্ন স্টাইলে রাখি। এটা করা যাবে না। সেজদায় গিয়ে হাত আমরা জমিয়ে রাখবো একবারে মিলানো অবস্থায় আমরা হাত রাখবো, এরপরে সেজদা করব। কোনোভাবেই যেন সেজদা থেকে মাথার কপাল থেকে হাত উপরে উঠে না যায়, এটা আমরা খেয়াল রাখব। এরপরে যে আমরা আরেকটা ভুল করে থাকি, এই ভুলটি হচ্ছে নামাজ পড়া অবস্থায় সেজদার মধ্যে অনেকেই আমরা নিজের হাতকে, বাহুকে আমরা এটা জমিনের সাথে লাগিয়ে দিই। এই ভুলটা আমরা অনেকেই করে থাকি যে আমরা হাতকে, বাহুকে জমিনের সাথে লাগিয়ে দিই। আপাতত এই পদ্ধতি সঠিক পদ্ধতি এমন পদ্ধতি যে নামাজি ব্যক্তি যখন সেজদা করবে তার নিচ দিয়ে যেন কমপক্ষে একটি ছাগলের বাচ্চা যাওয়া আসা করতে পারে। এরপরে আমরা যে ভুল করে থাকি সেই ভুলটি হচ্ছে অনেক বড় একটা ভুল। অনেকেই এটা মর্মান্তিকভাবে ভেবে নেয় যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া, এটা অনেক বড় একটি গুনাহ। যদি কোনো ব্যক্তি নামাজি ব্যক্তির সামনে যায় তাহলে সে করবে কি, হাত দিয়ে প্রথমে এভাবে বাধা দিবে, এরপরে যদি যাতে লাগবে তাহলে এভাবে ধাক্কা দিবে, এরপরে যদি যাতে লাগে তাহলে লড়াই করবে, এরপরে সে নামাজ আদায় করবে। তবে শর্ত এটা হচ্ছে যদি কোনো নামাজের ব্যক্তির সামনে বরাবর যদি কেউ থাকে তাহলে সেই ব্যক্তি যে কোনো এক পাশ দিয়ে চলে আসতে পারবে, কোনো সূত্রার প্রয়োজন হবে না, কোনো গুনাহ হবে না। এটা নিষেধ। তবে নামাজি ব্যক্তির এপাশ থেকে ওপাশ পরিত্যাগ করা যাবে না, এদিক থেকে সেদিক যাওয়া যাবে না যদি কোনো সূত্র না থাকে। আর সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে নামাজি ব্যক্তির সামনে একটা সূত্রা থাকবে, হাতের এক আঙুল থেকে মোটা হওয়া উচিত এবং এক হাত থেকে লম্বা হওয়া উচিত এই সূত্রাগুলো। তাহলে সূত্রার সামনে দিয়ে যাওয়া এটা কোনো গুনাহগার হবে না। এরপরে আমাদের কিছু মুসল্লিদের মধ্যে এটা দেখা যায় যে নামাজের মধ্যে ময়লা দূর করে, নামাজের মধ্যে বালু, নামাজের মধ্যে অনেক ধুলাবালু থাকে কিছু কিছু জায়গায়। তো এটা হচ্ছে নামাজের মধ্যে ধুলাবালু পরিষ্কার করা যায় যাচ্ছে, তবে শর্ত হলো একবার মাত্র পরিষ্কার করতে পারবে, বারবার পরিষ্কার করা যাবে না, শুধুমাত্র একবার পরিষ্কার করতে পারবেন। এরপরে আমরা যে ভুলগুলো করে থাকি সেই ভুলগুলো হচ্ছে এই নামাজের মধ্যে মোবাইল ফোন বেজে ওঠা। এখনকার যুগে সকলের হাতে স্মার্টফোন রয়েছে। স্মার্টফোনের একটা পদ্ধতি হচ্ছে নামাজের মধ্যেও যখন নামাজের মধ্যে কল চলে আসে তখন মোবাইলটা এভাবে বের না করে আমরা করব কি, মোবাইলটি জামার উপর দিয়েই অথবা পকেটের উপর থেকেই আমরা ভলিউম বাটন অথবা পাওয়ার বাটনে যদি এভাবে টিপ দেই তাহলে রিংটোন অটোমেটিক বন্ধ হয়ে যাবে, মোবাইল বের করার প্রয়োজন হবে না। আর বের করা সঠিকও নয়, এটা উচিত নয়। বের না করেই আমরা ভলিউম বাটনে অথবা পাওয়ার বাটনে টিপ দিলে এই রিংটোনটা সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যাবে। তবে সতর্কতা অবলম্বন করার কারণে মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গেই মোবাইল ফোন বন্ধ করা উচিত। এরপরে যে আমরা ভুল করে থাকি, আমার অনেকেই চোখে পড়ে যে ইমাম সাহেব যখন সালাম ফেরায় তখন সালাম ফেরানোর আগেই তখন কিছু মুসল্লি সালাম ফিরিয়ে ফেলে। এটা অনুচিত।
ইমাম সাহেবের আগে কোনো কিছুই করা যাবে না। ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরানো শেষ করবে, এরপরে আপনি আস্তে আস্তে সালাম ফিরান। এরপরে যখন বাম দিকে করবে তখন আপনি বাম দিকে সালাম আস্তে আস্তে ফিরান। এটি হচ্ছে সঠিক পদ্ধতি। তো বন্ধুরা, এই ভিডিওটির মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।